নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে লিপসেভ তাই লাইফ সুপারহিট। বাধ্যতামূলক নয় আধার কার্ড, আবারও জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনো সংস্থা ব্যবহার করতে পারবে না। কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির। সোমবার জঙ্গিদের বিরুদ্ধে চালানো হয় অভিযান। ত্রিপুরা রাজ্যে ইন্দো বাংলা সীমান্তে এখনও 115.2815 কিমি কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ বাকি রয়েছে। রাজ্য বিধানসভায় লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে এসেছি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপারহিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাধ্যতামূলক নয় আধার কার্ড, আবারও জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনো সংস্থা ব্যবহার করতে পারবে না। আধার কার্ড বাধ্যতামূলক নয়, আবারও জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশ, আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনো সংস্থা ব্যবহার করতে পারবে না। বিষয়টি গণমাধ্যমে প্রচার করে সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে কেন্দ্রকে। তবে আদালতের নির্দেশ, প্রয়োজনে কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে এই তথ্য কাজে লাগানো যেতে পারে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, প্রয়োজনে রেশন, কেরোসিন এবং রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে তা কখনোই বাধ্যতামূলক করা যাবে না। आज सुप्रीम कोर्ट ने 2 सेपरेट ऑर्डर्स से 2 अलग अलग डायरेक्शंस दिए हैं। पहला डायरेक्शन ये है कि ये पूरा मैटर, क्योंकि बड़े लार्ज स्केल कॉन्स्टिट्यूशनल इश्यूज के लिए एग्जामिन करता है, तो ये लार्जर बेंच को, कॉन्स्टिट्यूशनल बेंच को रेफर कर दिया है। ये तो पहला डायरेक्शन है जो सुबह अलग ऑर्डर से पास हुआ।
अभी 2 o'clock कोर्ट ने जो सेपरेट ऑर्डर पास किया है उसमें जो इंटरिम ऑर्डर पहले पास किया था उसी इंटरिम ऑर्डर को मॉडिफाई करते हुए कोर्ट ने स्पेसिफिक 4 डायरेक्शंस दिए हैं। उसमें पहला डायरेक्शन ये है कि वाइड पब्लिसिटी दी जाएगी इस बात को सिटीजन्स को ये बताने के लिए कि आधार कार्ड मैंडेटरी नहीं है, कि अगर सरकार चाहे तो जो पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम है उसके लिए यूआईडी आधार को यूज कर सकती है। पब्लिक डिस्ट्रीब्यूशन स्कीम के अलावा आधार नंबर किसी भी और चीज में यूज नहीं हो सकता। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির। সোমবার জঙ্গিদের বিরুদ্ধে চালানো হয় অভিযান। দুপক্ষে তীব্র গুলি বিনিময়ে জখম হয় এক পুলিশ কর্মীও। কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের এই জেলায় সোমবার রাতভর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এই ঘটনায় এক পুলিশ কর্মীও জখম হয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নিয়ে এলাকায় বিক্ষোভও দেখা দেয়। কয়েকজন যুবক নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে। পুলিশ জানিয়েছে রত্নিপুরা এবং নাড়ু গ্রামের মাঝের এক ধান খেতে 2 জঙ্গি নিহত হয়। মঙ্গলবার সকালে তল্লাশি দলের ফাঁদে পা দেয় ওই 2 জঙ্গি। পুলিশ জানিয়েছে জঙ্গিদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত এখনও তা জানা যায়নি। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। स्पेसिफिक इंफॉर्मेशन पे आर्मी सीआरपीएफ और एसओजी पुलिस के साथ इस इलाके का कॉर्डिनेट किया जा रहा था, सर्च किया जा रहा था। तो ये धान की खेती और ऑर्चर्ड की तरफ 2 मिलिटेंट देखे पाए गए थे। इस इलाके को पूरा रात से आपने कॉर्डिनेट किया हुआ है। उम्मीद है कि एक मिलिटेंट की इंजरी हुई है, बाकी भी सर्च जारी है, जो थोड़ी देर में सब सामने आ जाएगा। काउंटर चालू है मिलिटेंट की तरफ से भी और हाँ हमारे तरफ से भी। রত্নিপুরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সোমবার পুলিশ ও সেনার একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। ওই সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে ইন্দো বাংলা সীমান্তে এখনও 115.2815 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে। রাজ্য বিধানসভায় লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা রাজ্যে ইন্দো বাংলা সীমান্তে এখনও 115.2815 কিমি কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ বাকি রয়েছে। কবে নাগাদ এই কাজ সম্পূর্ণ করা যাবে তাও সঠিকভাবে বলা সম্ভব নয়, কেননা কিছু কিছু এলাকায় প্রাকৃতিক বাধা রয়েছে, যেমন নদী, পাহাড়। আবার কিছু কিছু জায়গায় স্থানীয় মানুষ তাদের জমির মূল্য না পাওয়ার অভিযোগে আপত্তি জানিয়েছেন। আবার কিছু কিছু স্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ আপত্তি করায় কাজ আটকে রয়েছে। রাজ্য বিধানসভায় লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে আরও জানানো হয়, গোমতী জেলার 6.720 কিমি, ঊনকোটি জেলায় 0.549 কিমি, খোয়াই জেলায় 0.774 কিমি, উত্তর জেলায় 21.6585 কিমি, দক্ষিণ জেলায় 20.194 কিমি, সিপাহীজলা জেলায় 12.914 কিমি, ধলাই জেলায় 52.002 কিমি এবং পশ্চিম জেলায় 0.500 কিমি কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ বাকি আছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে অপর এক প্রশ্নের উত্তরে জানানো হয়, ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ বাহিনীর 248টি ক্যাম্প রয়েছে। একটি ক্যাম্প থেকে অপর ক্যাম্পের দূরত্ব সর্বনিম্ন 1 কিমি থেকে সর্বোচ্চ 9.67 কিমি বলেও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন।
খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যাঁ, বুঝছি বুঝছি ও বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মারকে তোর ছাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর বদলে দিয়ে জামানা সুরে সুরে নানা একঘেয়েমি নানা নানা জলপান সব আড্ডায় আনে প্রাণ প্রতিমা জলপান চানাচুর। জলপান চানাচুর বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আগামী 2 মাসের মধ্যে আগরতলায় চালু হতে যাচ্ছে পাসপোর্ট অফিস। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগামী 3 মাসের মধ্যে রাজ্যে খুলতে পারে পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র। রাজধানীর জ্যাকসন গেটস্থিত পুর পরিষদের পুরনো বাড়ির দ্বিতলে হবে এই পাসপোর্ট সেবা কেন্দ্র। ইতিমধ্যে এনবিসিসি 3 মাসের মধ্যে এই সেবা কেন্দ্রের কাজ শেষ করার জন্য তাদের ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন। এছাড়াও কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার কাজও চলছে। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন অভ্যন্তরীণ আসবাবপত্রের কাজ চলছে এবং এনবিসিসি কর্তৃপক্ষ আগামী 3 মাসের মধ্যে এই কাজ শেষ করার জন্য ঠিকাদারকে সময় বেঁধে দিয়েছে। সম্প্রতি কিছু প্রয়োজনীয় মেশিনপত্র আগরতলায় পৌঁছে গেছে। এই সমস্ত বকেয়া কাজ শেষ হলে পরে আগরতলায় পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রের কাজ শুরু করা যাবে বলে আমাদের বিশ্বাস। মুখ্যমন্ত্রী আরও জানান, গত 2013 সালের 10ই আগস্ট ভারত সরকারের বিদেশ মন্ত্রকের 5 জন প্রতিনিধি দল রাজ্যে আসেন এবং ত্রিপুরাতে পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র খোলার জন্য স্থান নির্বাচন করেন। ইতিমধ্যে তারা রাজ্য সরকারকে অনুরোধ করেন রাজ্য থেকে একজন সিভিল সার্ভিস অফিসারকে কলকাতাস্থিত পাসপোর্ট আঞ্চলিক অফিসে ডেপুটেশনে পাঠানোর জন্য। সেই মতো রাজ্য সরকার একজন সিভিল সার্ভিসের গ্রেড 1 অফিসার সেখানে পাঠান এবং তিনি সেখানে সহকারী পাসপোর্ট অফিসার হিসাবে রাজ্যের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় বিষয় দেখছেন। গত 10ই আগস্ট 2013 শ্রী মুক্তেশ কুমার পরদেশী যুগ্ম সচিব পাসপোর্ট সেবা প্রজেক্ট এবং চিফ পাসপোর্ট অফিসার বিদেশ মন্ত্রক ভারত সরকার নিউ দিল্লির নেতৃত্বে 5 জনের এক প্রতিনিধি দল ত্রিপুরাতে পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র খোলার ব্যাপারে স্থান নির্বাচন করার জন্য আগরতলায় আসেন এবং জ্যাকসন গেটস্থিত আগরতলা পুর পরিষদ ও এনবিসিসি যৌথ মালিকানাধীন বিল্ডিং এর দ্বিতলের পশ্চিমাংশে প্রস্তাবিত পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র খোলার জন্য স্থান নির্বাচন করেন। ইতিমধ্যে তারা রাজ্য সরকারকে অনুরোধ করেন একজন সিভিল সার্ভিসের অফিসার ডেপুটেশনে পাঠানোর জন্য। তাতে সাড়া দিয়ে রাজ্য সরকার একজন সিভিল সার্ভিসের গ্রেড 1 অফিসারকে কলকাতাস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেপুটেশনে পাঠায় এবং উনি অ্যাসিস্ট্যান্ট পাসপোর্ট অফিসার আগরতলা পাসপোর্ট সেবা লঘু কেন্দ্র হিসাবে নিয়োজিত আছেন।
বর্তমানে তিনি ত্রিপুরা সম্পর্কিত সমগ্র কাজের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিধানসভার বাদল অধিবেশনে চিটফান্ড নিয়ে বিরোধী বিধায়কদের আনা প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, চিটফান্ড পরিচালিত সংস্থার দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি, কিন্তু তিনি জানেন না এই দুটি সংস্থা যে চিটফান্ড তা তিনি জানতেনই না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন, রোজবেলি যে চিটফান্ড তা না জেনে রোজবেলি পরিচালিত পার্কের উদ্বোধনে গিয়েছিলেন। সেই সঙ্গে তিনি আরও জানান, আরও একটি চিটফান্ডের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, তবে সেই অনুষ্ঠানে তিনি রাজ্যপালের সঙ্গে গিয়েছিলেন বলেও দাবি করেন। একটা পার্ক উদ্বোধনে, এটা যেহেতু ছেলে মেয়েদের শিশুদের বিনোদনের সাথে যুক্ত এবং তখনও রোজবেলি সম্পর্কিত চিটফান্ড সম্পর্কিত এই ধরনের কোনো অভিযোগ বাজারে আসেনি। এটা 2008 সালের ঘটনা। ইন মাই মেমোরি ডাজ নট ফেল, তাদের এই একটা অনুষ্ঠানে গিয়েছে, আর কোনো অনুষ্ঠানে যায়নি। আরেকটা অনুষ্ঠান, সেটা রাজ্যপালের সাথে আমি গিয়েছিলাম, টাউন হলে হয়েছিল। সেটা একটা অনুষ্ঠান তাদের সম্ভবত একটা আপনার টিভি চ্যানেল উদ্বোধনের, নামটা আমি ঠিক বলতে পারছি না, এবং এটা বন্ধ হয়ে গেছে। এই দুটো অনুষ্ঠানে সম্ভবত আমি গিয়েছি, আর কোন অনুষ্ঠানে গেছি আমার দুটো স্মরণ হয় না। পরবর্তী সময়ে শুনলাম এগুলি চিটফান্ডের তাদের সাথে। কংগ্রেস দলের বিধায়ক রতনলাল নাথ বিধানসভায় লিখিত প্রশ্নে জানতে চান, রাজ্যে যে সকল চিটফান্ড জনগণের সাথে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে কিনা, সিট চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত করেছে কিনা। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, রাজ্যের হাইকোর্টের নির্দেশে যে সকল চিটফান্ড রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। এতে 46 জন সদস্য রয়েছেন এবং বর্তমানে তারা রাজ্যের বিভিন্ন স্থানে চিটফান্ড সংক্রান্ত মোট 75টি মামলার তদন্ত করছে বলে জানান। হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার রাজ্যে যে সকল নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি তথা চিটফান্ড সংস্থা জনগণের জমাকৃত অর্থ আত্মসাৎ করে জনগণের সাথে প্রতারণা করেছে, উক্ত চিটফান্ডগুলির বিরুদ্ধে তদন্ত করার জন্য সিট গঠন করেছে। রাজ্য সরকার গত 13/4/2015 সনে আইটি অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে 46 জনকে নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। বর্তমানে উক্ত সিট সারা রাজ্যে বিভিন্ন চিটফান্ড সংস্থার বিরুদ্ধে দায়েরকৃত মোট 75টি কেসের তদন্ত করছে। রতনলাল নাথের করা সাপ্লিমেন্টারি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি চিটফান্ড পরিচালিত সংস্থা দুটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। একটি হলো আগরতলার উপকণ্ঠে রোজবেলি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন ও অপরটি হলো অন্য একটি চিটফান্ডের অনুষ্ঠানে। তবে এই অনুষ্ঠান দুটিতে যোগ দিতে যাওয়ার আগে তার জানা ছিল না যে এই দুটি সংস্থা চিটফান্ড। তবে দ্বিতীয় চিটফান্ডের অনুষ্ঠানে তিনি রাজ্যপালের সঙ্গে গিয়েছিলেন বলেও দাবি করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 69তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কড়া নজরদারি, আর সমগ্র দেশের সঙ্গে রাজ্যের আমবাসা মহকুমাতেও কড়া নজরদারি চালাচ্ছেন আধা সামরিক বাহিনী। 69তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিজেদের 100% নিংড়ে দিতে প্রস্তুত। ধলাই জেলা সদর আমবাসা সহ গঙ্গানগর, গন্ডাছড়া তৎসঙ্গে 44 নং জাতীয় সড়কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে 140 নং ব্যাটালিয়ন সিআরপিএফ। যে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ তারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে 140 নং ব্যাটালিয়নের বিভিন্ন কোম্পানি সর্বপ্রায় টহলদারি তৎসঙ্গে তীক্ষ্ণ নজর রাখছে। এদিকে 44 নং জাতীয় সড়ক আমবাসা থেকে গন্ডাছড়া সড়ক গোটা এলাকার চরম সতর্কতার সহিত নজরদারি চালিয়ে যাচ্ছে সিআরপিএফ এর জওয়ানরা। শুধুমাত্র বিশেষ কোনো দিন নয়, সিআরপিএফ সর্বদাই তৈরি যে কোনো সমস্যার সম্মুখীন হতে। 69তম স্বাধীনতা দিবসের নিরাপত্তার দিক দিয়ে सीआरपीएफ এর কর্মসূচি সম্পর্কে 140 নং सीआरपीएफ এর কমান্ডেন্ট राम अवतार सिंह জানান, सामान्यतया हमारी 5 कंपनियां अम्बासा से गंडाचेरा तक की ड्यूटी कर रही हैं। उसमें आरओपी, एरिया डोमिनेशन ये सब शामिल है। अब 15 अगस्त के चलते हम लोगों ने इन कंपनियों को सतर्क किया हुआ है और किसी भी समय अर्जेंसी पर ये किसी भी समय एक्शन ले सकती हैं। इसके लिए हमने हमारे पास डॉग स्क्वाड हैं। संदिग्ध जितनी भी जगह हैं उनको हम क्लियर करा रहे हैं और उस दिन तो फिर 24 आवर्स ये डॉग स्क्वाड अपने देखते रहेंगे। नेशनल हाईवे पर हमारी एक कंपनी है और वो एरिया डोमिनेशन
उसको कर रही है, उसको अलग अलग टाइम में हम लोग ड्यूटी दे रहे हैं। तो जैसा भी रिक्वायरमेंट होगा तो वो उसको पूरा कर रहे हैं। कल ही मैं ब्रीफ कर आया हूँ और जवान एकदम मेंटली और शारीरिक तौर पर फिट हैं बिल्कुल। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ম্যালেরিয়ার থাবা তেলিয়ামুড়া এলাকায় 5 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল 6 বছরের এক শিশু। ঘটনা 18 মুড়া এডিসি ভিলেজের 45 মাইল এলাকায়। তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্যকর্মীরা একটু গা হেলা দিতেই ম্যালেরিয়ার উপদ্রব পুনরায় দেখা দেয় তেলিয়ামুড়ার পাহাড়ি অঞ্চল এলাকায়। আবার 5 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল 6 বছরের শিশু কর্ণমণি রিয়াং। তবে পরিবারের লোকের অভিযোগ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে তার মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায় 18 মুড়া এডিসি ভিলেজের 45 মাইল এলাকার চামপাড়ায় রিয়াংয়ের 6 বছরের শিশুপুত্র কর্ণমণি রিয়াং গত 5 দিন ধরে জ্বরে ভুগছিল। সোমবার সকালবেলা তার অবস্থা খারাপ হওয়ায় তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে চাকমাঘাট এলাকায় তার মৃত্যু হয়। সেখান থেকে আবার মৃতদেহ 45 মাইল এলাকায় নিয়ে যায় পরিবারের লোক। খবর পাওয়া মাত্র এসডিএম বিম্বিসার ভট্টাচার্য লোক পাঠিয়ে মৃত শিশুর খবর নেন এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 5,000 টাকার ব্যবস্থা করে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবির ভিত্তিতে বিশালগড় ব্লকের অন্তর্গত ভাটিলারমা ও গোপীনগর পঞ্চায়েতে ডেপুটেশন সংগঠিত করল বিজেপি গোলাঘাটি মণ্ডল কমিটি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের জেলা পর্যবেক্ষক বিদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা। মঙ্গলবার বেলা 1টায় বিজেপি গোলাঘাটি মণ্ডল কমিটির উদ্যোগে বিশালগড় ব্লক অধীন ভাটিলারমা ও গোপীনগর পঞ্চায়েতের 7 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে খাদ্য সুরক্ষা তালিকা নিরপেক্ষভাবে প্রণয়ন করা, এমজিএন রেগার কাজে দলবাজি বন্ধ করা, ইন্দিরা আবাসন যোজনার ঘর প্রকৃত বেনিফিশিয়ারিকে দেওয়া এবং প্রতিটি বিপিএলভুক্ত পরিবারকে কুটির জ্যোতি যোজনার মাধ্যমে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা সহ 7 দফা দাবির ভিত্তিতে 2 পঞ্চায়েত সচিবের নিকট স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিন গোলাঘাটির অন্তর্গত কলকলিয়া দুর্গাচৌমুহনীর নাট মন্দিরে বিজেপির কর্মী সমর্থকরা মিলিত হয়। বিজেপির জেলা পর্যবেক্ষক বিদ্যুৎ ঘোষের নেতৃত্বে এক মিছিলের মাধ্যমে বাজার পরিক্রমা করে পঞ্চায়েতে গিয়ে ডেপুটেশনে অংশগ্রহণ করে। 2 পঞ্চায়েত সচিবই বিজেপির দেওয়া 7 দফার দাবির যৌক্তিকতা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়া হবে বলে জানান। এদিনের এই ডেপুটেশনে জেলা পর্যবেক্ষক বিদ্যুৎ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাঘাটি মণ্ডল কমিটির সভাপতি হরিচরণ রায়, সম্পাদক নিতাই শীল এবং স্থানীয় নেতা নিশিকান্ত সিং সহ অন্যান্যরা। জনতা পার্টি গোলাঘাটি মণ্ডল কমিটির পক্ষ থেকে আজকে আমরা ভাটিলারমা পঞ্চায়েত এবং গোপীনগর পঞ্চায়েতে ডেপুটেশন দিচ্ছি 7 দফা দাবির ভিত্তিতে। দাবিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যেটা, সেটা হলো খাদ্য সুরক্ষার তালিকা। এই সিপিএমের পঞ্চায়েতগুলি, তারা সিপিএমের নেতারা, নিজেরা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং মেম্বাররা এবং স্থানীয় সিপিএমের নামধারী নেতারা, তারা খাদ্য সুরক্ষার তালিকা নিজেদের মতো করে তৈরি করে জমা করেছে। ত্রুটিপূর্ণ, যেখানে চাকরিওয়ালা, ব্যবসায়ী, বিত্তশালী তাদের নাম রাখা যাবে না, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই ভাটিলারমা এবং পঞ্চায়েত এবং গোপীনগর পঞ্চায়েতে যে খাদ্য সুরক্ষার তালিকা জমা করা হয়েছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম সিপিএমের বিত্তশালী লোকদের, ক্যাডার বাহিনীর ক্যাডারদের তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, প্রকৃত প্রাপকদের উপেক্ষিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষকের দাবিতে প্রথমে তালা, পরে অবরোধ। ঘটনা আমবাসা মহকুমাধীন ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রয়োজনীয় শিক্ষক নেই বহুদিন ধরে প্রক্সি দিয়ে চলছে আমবাসা মহকুমাধীন ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। একাধিকবার জেলা শিক্ষা আধিকারিককে জানিয়েও আশার বাণী ছাড়া কিছুই জুটেনি। অবশেষে মঙ্গলবার বেলা 11টা নাগাদ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে 1 ঘন্টা পর বিদ্যালয়ে পৌঁছায় এসএফআই এর নেতৃত্বগণ। শুরু হয় স্লোগান, মোবাইল মারফত যোগাযোগ করা হয়। জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে কিন্তু মিটিং থাকায় কেউ আসেনি। অবশেষে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে ডলুবাড়িতে 44 নং জাতীয় সড়ক অবরোধ করে 40 মিনিট চলে অবরোধ। তারপর দপ্তর থেকে একজন আসে, কিন্তু ওনার কথায় কেউ কর্ণপাত করেনি। তারপর ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দলকে আলোচনার জন্য জেলা শিক্ষা আধিকারিক অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে লিখিত আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হয়। এরপর ছাত্রছাত্রীরা জানান, আমাদের স্কুলে শিক্ষকের অভাব আছে, তার জন্য আমরা স্কুল তালা দিচ্ছি। এর আগে কি তালা দিছিল একবার? হ্যাঁ, এর আগে 2বার তালা দিয়ে হয়েছে। তো কি হয়েছে? ডাইরেক্টর অফিস থেকে কি হয়েছে? ডাইরেক্টর অফিস থেকে কয়েছে যে আমরা স্কুলে শিক্ষক দিব, কিন্তু তারপর শিক্ষক দেওয়া হয়েছে না, এলাকা আমরা স্কুল তালা দিচ্ছি। আর যদি এবারও যদি না দেওয়া হয়? এবার যেটা দেওয়া হয় তাহলে আমার আশঙ্কা করতে হলে রুট কত আমরা গত দিয়েছিলাম এডুকেশন ডিপার্টমেন্টে, আমরা 2 মাসের দায়ী পূরণ করবো। গত 2 মাস, 2 মাসের 9 তারিখ গেছিলাম,
রবিবারে 16 তারিখে হয়েছে না তাহলে আমাদের কথা ছিল যে একদিন গেলে আমরা আবার শুক্রবার আপনি স্কুলে সমস্যা সমাধান না হয় আমরা এই আন্দোলন চলবো দুই বছর টাইম দিয়েছিলাম না এখানে তো এডুকেশন টিচার আমি আসার পর থেকে বা স্কুল আপগ্রেড হওয়ার পর থেকে এডুকেশন টিচার ছিল না। সেই ব্যাপারে আমি আমার হায়ার অথরিটির কাছে এটি বারবার জানানো হয়েছে, তারা এটি চেষ্টা চালাচ্ছে এরকম বললো, কিন্তু এটাতে এই পর্যন্ত এটির কোনো সমাধান হয়নি। সেই জন্য ছাত্ররা 2 মাস আগেও তারা ঘেরাও করেছিল, হয়তো বা ওই দিন তাদের সঙ্গে কথা কয়েছে তারা 2 মাসের মধ্যে দেওয়ার বা এরকমই হয়তো বা বলে গেছে স্টুডেন্টকে। আজকে 2 মাসের কিছু অতিক্রম হয়ে গেছে, সেই ব্যাপারে আমি বারবার তাদেরকে বললাম, স্টুডেন্টের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা এটি মানতে যেতেছে না। আজকে আমাদেরকে আবার ঘেরাও আবার করলো সেই ব্যাপারে। তবে এই আশার বাণী কতদিন ছাত্রছাত্রীকে আটকে রাখতে পারে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম দলের আহ্বানে প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে এক বৃক্ষরোপণ অনুষ্ঠান সংঘটিত হয় কাঠালিয়ায়। বৃক্ষরোপণ করেন অঞ্চল নেতৃত্ব সহ বহু পার্টি কর্মী সমর্থকরা। সিপিএম দলের আহ্বানে সকাল 9টায় কাঠালিয়ায় শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি ও পথসভা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে পার্টির রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে কাঠালিয়ায় কয়েকটি সরকারি প্রতিষ্ঠান সম্মুখে বৃক্ষরোপণ করে অঞ্চল নেতৃত্ব সহ বহু পার্টি কর্মী সমর্থকরা। বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর ও কাঠালিয়া পঞ্চায়েত এলাকা থেকে আগত 7 সকালে পার্টি কর্মীর উদ্দেশ্যে বাজার এলাকায় এক পথসভায় দাঁড়িয়ে পার্টির জেলা কমিটির সদস্য নকুল মল্ল বলেন, ত্রিপুরাজ্যের স্বতন্ত্র সংগ্রাম লড়াই সংগ্রাম শুরু হয় 1952 সালে যে প্রথম নির্বাচনে দশরথ দেববর্মার নামে পরিবর্তে ভোটার লিস্টে নাম উঠেছিল দশরথ দেব। কমরেড দশরথ দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, তার নাম দশরথ দেববর্মা সংশোধন করা যায়নি, দশরথ দেবের হয়েছে। কমরেড দশরথ দেব 1952 সালের প্রথম ভারতের সাধারণ নির্বাচনে পূর্ব কেন্দ্রে দশরথ দেব হিসেবে মনোনয়নপত্র স্বাক্ষর করেছেন এবং আত্মগোপনকারী হিসেবে গোপনে থেকে 80% ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছিলেন। পথসভা শেষে যাত্রাপুর থানা, ডিডব্লিউএস অফিস, সিডিপিও অফিস বাউন্ডারিতে নানা প্রজাতির বৃক্ষরোপণ করা হয় ব্যাপক উৎসাহ নিয়ে। এদিকে পার্টির অঞ্চল সম্পাদক ননিপাল জানান, শুধু সরকারি প্রতিষ্ঠান সমূহতেই নয়, সিদ্ধান্ত হয় প্রত্যেকের বাড়িতে কম করেও জননেতার জন্মশতবর্ষতে অন্তত একটি করে বৃক্ষরোপণ করে সন্তানের মতো পরিচর্যা করার। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা এক ইন্ডিকা গাড়িতে হঠাৎই জ্বলে ওঠে আগুন ছড়িয়ে পড়ে 2টি বাইকে। পরিস্থিতি ক্রমশ হয়ে ওঠে ভয়াবহ। পরে অগ্নিনির্বাপক বাহিনী এবং প্রত্যক্ষদর্শীদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনা উদয়পুর কিরণ পেট্রোলিয়াম এজেন্সিতে। সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল উদয়পুর শহরের উপর অবস্থিত কিরণ পেট্রোলিয়াম এজেন্সিতে পেট্রোল ভর্তি করতে একটি আসে ইন্ডিকা গাড়ি। সোমবার বিয়ের পর বরবধূ জামাই সজ্জিত গন্ডাছড়ায় আসছিল বিলোনিয়ার নেতাজি চৌমুহনী থেকে। দুপুর 3টা নাগাদ বউ জামাই গাড়িটি পেট্রোল ভরতে পাম্পে যায়। হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে। টেনে হিচড়ে জামাই সমীর দাস এবং নতুন বউ পাপিয়া দেবনাথ ভাগিনা বিশাল দাসকে বের করে আনা হয়। তাদের পা ও দেহের অল্প স্বল্প স্থান আগুনে পুড়ে যায়। তাদেরকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিরণ পেট্রোলিয়াম এজেন্সির 4টি সিলিন্ডার গাড়ির আগুন নেভাতে শেষ হয়ে যায়। ইতিমধ্যে আরও 2টি বাইকে আগুন লেগে যায়। TR03E 8043 ও TR074941 বাইক দুটি আগুনে পুড়ে যায়। এলআইসি অফিস থেকে একটি সিলিন্ডার না আনা হলে ভয়াবহ রূপ নিতে পারত। বিরাট ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পেল উদয়পুর শহর। ইতিমধ্যে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এসে বাকি কাজ সারে। জল দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া হয় এবং নেভানো আগুনে জল ঢালা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। বাইকে বই আসছিলাম, যারা তেল দিতে আছে তারা গাড়ির ট্যাঙ্কি ফোন করছে, ফোন করার পর আবার একটা ডামের মধ্যে তেল পুরে যাচ্ছিল। তখন অন দ্য স্পট আমি দেখছি যে আমি বাইকের থেকে নেমে নিজেই গেছি গা। তারপর দেখতেছি আমার বাইকের থেকে আস্তে আস্তে তেলটা পেট্রোলটা ডিস্ট্রিবিউটার হয়েছে। তখন দেখছি আমি বলে আসছে আমি যদি বাইক সরাইতে যেতাম তাহলে আমার গাওয়া লাগবে।
তারপর থেকে আমার একটা গাড়ি আসছিল, গাড়িটা বিয়ের গাড়ি, গাড়িটা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেডের 53তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেডের 53তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি উদ্যোগ নেয়। এর অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সাইনী সরকার, তেলিয়ামুড়া কোঅপারেটিভ চেয়ারম্যান প্রবীর বিশ্বব্রাহ্মণ, পুরপিতা সুকেন্দু বিকাশ দাস, পঞ্চায়েত চেয়ারম্যান অমরেশ চৌধুরী সহ অন্যান্যরা। সকাল 8টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক সাক্ষাৎকারে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান প্রবীর বিশ্বব্রাহ্মণ জানান, প্রত্যেক বছরই সোসাইটি নানা কর্মসূচি গ্রহণ করে, এবারও তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ আজকে 53তম প্রতিষ্ঠা দিবস। আমরা প্রত্যেক বছরই এইভাবে আমাদের রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করি। এবারও আমরা অন্য বছরের মতো আমরা এবার রোগীদের মধ্যে ফল বিতরণ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইফ সুপারহিট। বাধ্যতামূলক নয় আধার কার্ড, আবারও জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনো সংস্থা ব্যবহার করতে পারবে না। কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির। সোমবার জঙ্গিদের বিরুদ্ধে চালানো হয় অভিযান। ত্রিপুরা রাজ্যে ইন্দো বাংলা সীমান্তে এখনও 115.2815 কিমি কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ বাকি রয়েছে। রাজ্য বিধানসভায় লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দপ্তরের তরফে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজকের মতো খবর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।